আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা এই গ্রন্থটি নিয়ে। এই গ্রন্থটি আমাদের বাংলা ভাষায় ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত। এই গ্রন্থটি এক জায়গায় তিনি বলছিলেন, ওয়ালা নুফাদ্দুলু আহাদা মিনাল আউলিয়া আলা আহাদি মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাম। আমরা কখনো কোনো অলিকে নবীদের উপরে স্থান দেই না, বরং বলে থাকি যে সমস্ত অলিতে যত অলি আছে সমস্ত অলির চেয়ে একজন নবী বেশি উত্তম। এখানে যেই জিনিসের কারণে তিনি প্রাধান্য দিচ্ছেন নবীদেরকে, সেগুলো হচ্ছে নবীদের কিছু আয়াত আছে, মুজিজাত আছে, নবীদের কিছু কারামাত আছে, নবীদের কিছু বৈশিষ্ট্য আছে, তাদের কিছু প্রমাণাদি আছে, নবুয়তের বিভিন্ন চিহ্ন আছে। সেই বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বিভিন্ন জায়গায় থেকে সেটা নিয়ে এসেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমরা আলোচনা করব। আমরা এখানে বলা উদ্দেশ্য যে একজন মানুষ যখন নবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন বা বলতে আসেন কোনো কওমের কাছে, তিনি বলেন যে আমি নবী। তার প্রমাণ হিসাবে তিনি সবসময় কিছু জিনিস দেখান যে এগুলো আমি যে নবী, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ, তার প্রমাণ হচ্ছে এই ইত্যাদি তিনি বলে থাকেন। তো এই নবী যে প্রত্যেক নবী যে কিছু না কিছু প্রমাণ নিয়ে আসেন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই আমরা রসুলদেরকে পাঠিয়েছি প্রমাণাদি নিয়ে। প্রত্যেক নবীরই কোনো কোনো প্রমাণ ছিল যেগুলি দেখে তার কওমের লোকেরা ঈমান এনেছিলেন। কওমের লোক যত বেশি কট্টর হবে তত বেশি নবুয়তের প্রমাণাদি তত বেশি শক্ত হবে। দেখা গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন ছিল সবচেয়ে বেশি আল্লাহ বিদ্রোহী। আল্লাহ তাআলা সেই সময়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই সময় এমন জিনিস দিয়েছেন যে জিনিসের কারণে মুসা আলাইহিস সালাম তা পেশ করার পরে ফেরাউনে হতভম্ব হয়ে গেছিল। ফেরাউন এবং সে তার কিছুই করার অধিকার ছিল না। সে ঈমান আনেনি ঠিকই, কিন্তু তার সময়ের লোকেরা যারা বুঝতে পারছে যে আসলে এত কঠিন প্রমাণাদির পরে আমরা ঈমান না এনে পারি না, তারা কিন্তু ঈমান এনেছিল। বিশেষ করে সাহারতে ফেরাউন, তারা দেখলো যে মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছে তা জাদুকে হার মানা এবং সেটা কোনো জাদু নয়, তখন তারা ঈমান আনতে বাধ্য হয়েছিল। এভাবে যুগে যুগে যখনই কঠিন কোনো সমস্যা আসে, সেখানে কঠিন কোনো সমস্যা, বিশেষ করে যারা কাফের তারা যত বেশি বাড়াবাড়ি করবে, আল্লাহ তাআলা ঠিক তার উপরে চেয়ে শক্তিশালী একটা প্রমাণ দিবেন নবীকে, যা দেখে সে সময়কার লোকেরা ইসলাম গ্রহণ করেছিল। আমরা দেখতে পাই যে প্রত্যেক সময়ে তা হয়েছিল, স্পষ্ট হয়েছিল। আর নবুয়তের প্রমাণাদি জিনিসটা এমন যে যেমনিভাবে রুবুবিয়তের প্রমাণ, আল্লাহ তাআলা তিনি যে রব, সে বিষয়ের প্রমাণাদির জন্য বড় কিছু লাগে না। সাধারণত মানুষ বুঝতে পারে যে বিভিন্ন কারণে রব, তিনি আল্লাহ যে আমাদের রব, এটা যে কোনো ফিতরি বিষয়, অর্থাৎ স্বাভাবিক বিষয়, মানুষের মানব অন্তরের কন্দরে সেটা লুকায়িত থাকে এবং যখনই সেখানে আলো পড়ে সেটা আলো বিচ্ছুরিত হয় এবং বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার রব। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, আফিল্লাহি শাক্কুম ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ থাকতে পারে? আসমান এবং জমিনের তিনি স্রষ্টা। ঠিক যেভাবে রুবুবিয়তের প্রমাণগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে থাকে, তেমনিভাবে নবুয়তের প্রমাণগুলো, নবুয়ত এবং রিসালাতের প্রমাণগুলো অতি স্পষ্ট হয়ে থাকে। সেখানে কোনো রকমের সন্দেহজনক কিছু থাকে না। হ্যাঁ, কিছু রুবুবিয়তের কিছু প্রমাণ যেমনিভাবে অনেক সময় কষ্ট করে খুঁজে নিতে হয়, তেমনিভাবে হয়তো কোনো নবীর কোনো মুজিজা বা কারামত বা তাদের যে সম্মান আল্লাহ করেছেন, অর্থাৎ তাদেরকে যে নিদর্শন দিয়েছেন, তাদেরকে যে প্রমাণাদি দিয়েছেন, সেগুলো অনেক সময় কিছুটা অনেকের বুঝতে কষ্ট হতে পারে। কিন্তু বেশিরভাগ প্রমাণাদি এমন, বেশিরভাগ চিহ্ন এমন, নবুয়তের চিহ্ন, যা যে কোনো সাধারণ মানুষও বুঝতে পারে যে তিনি নবী। সেজন্য যুগে যুগে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কোনো না কোনো নিদর্শন দিয়েছেন। কোনোটা আল্লাহ তাআলা কোরআনে কারিম উল্লেখ করেছেন, কোনোটা সেটা আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেননি, বরং কোনোটা তিনি উজ্জ্বল রেখেছেন। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেককে কোনো না কোনো প্রমাণ দিয়েছেন। কোরআনে কারিম আল্লাহ বলেছেন এই জন্য, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই আমাদের রসুলদেরকে আমরা প্রেরণ করেছি প্রমাণাদি সহ। সুতরাং প্রমাণাদি বাদে কখনো কোনো রসুল বা নবী প্রেরণ করা হয়নি, এটাই হচ্ছে বিশুদ্ধ কথা। নবী রাসূলগণের এই প্রমাণাদি কখনো কারো কাছে অস্পষ্ট থাকলেও সেটা তার এমনও হতে পারে যে এটা হেদায়েতের ওসিলা না হওয়ার কারণে তা হতে পারে, কিন্তু মৌলিকভাবে যে এগুলো আসলেই প্রমাণগুলো সুস্পষ্ট, কারো কাছে তার যদি হেদায়েত নসিব না থাকে তখন সেটা বুঝতে পারে না এবং তার জন্য এটা কঠিন হয়ে দাঁড়ায়।
কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে অনেককেই তিনি প্রমাণ দিয়েছেন, অনেক নবী রাসূল কথা উল্লেখ করেছেন এবং তাদের কথা কোরআনে এসেছে, অনেকের কথা আসেনি। এরপর আল্লাহ তাআলা কাকে কি প্রমাণাদি দিয়েছেন সেগুলো কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আমরা কয়েক নবুয়তের কিছু প্রমাণাদি উল্লেখ করব যা কোনো নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মধ্যে প্রথম যার কথা উল্লেখ করতে পারি তিনি হচ্ছেন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা, আর আমরা প্রদান করেছিলাম সামুদকে নাকা উষ্টি প্রদান করেছিলাম, মুবসিরাতান অর্থাৎ সুস্পষ্ট দলিল প্রমাণ হিসেবে, ফাযালামু বিহা তারা এরকে তার সঠিক স্থানে না রেখে জুলুম করেছে, অর্থাৎ ঈমান আনার কথা ঈমান না এনে সেটার উপর জুলুম করেছে। এরা হচ্ছে কওমে সালেহ আলাইহিস সালামের কওম সামুদ। এরা সুস্পষ্টভাবে দেখলো যে একটি পাহাড় থেকে একটি উষ্টি বের হলো, তা বাচ্চা দিল, সেটা দুধ দেয়, সেটা পানি পান করে প্রচুর পরিমাণে, এসবই তারা দেখতে হলো, কিন্তু তারা ঈমান আনলো না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সে জিনিসগুলো উল্লেখ করেছেন। এই যে প্রমাণাদি, কিসের প্রমাণ? অর্থাৎ প্রমাণ এইটার যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তা প্রেরিত, আল্লাহ তাআলা তিনি সেটা পাঠিয়েছেন, এটা তার উপর যেন ঈমান আনা হয়। এই জিনিসটা তারা সুস্পষ্টভাবে দেখেছে, কিন্তু তারা ঈমান আনেনি। সেটা না আনার কারণে আল্লাহ বলেছেন ফাযালামু বিহা, তারা এর সাথে জুলুম করেছে, অত্যাচার করেছে, অর্থাৎ সেটাকে সঠিক জায়গায় তারা স্থান দেয়নি। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, সামুদের কাছে আমরা আমাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি বলেছেন, হে আমার কওম, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তোমাদের কোনো ইলাহ নেই তিনি ব্যতীত, আল্লাহ তাআলা একমাত্র ইলাহ। কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, তোমাদের কাছে সুস্পষ্ট নির্দেশন এসেছে তোমাদের রবের পক্ষ থেকে। হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এ হচ্ছে উষ্টি, যে আল্লাহ তাআলার উষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্ট উষ্টি, আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্মানের জন্য এজাফাটা করা হয়েছে, সম্পর্কিত করা হয়েছে। আল্লাহর উষ্টি অর্থাৎ আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার এই সম্মানের জন্য তিনি বলে হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্ট একটি উট যা তিনি নিদর্শন হিসেবে তোমাদের জন্য দিয়েছেন। ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহ, এটাকে তোমরা ছেড়ে দাও, আল্লাহর জমিনে সেটা বিচরণ করে খাক। ওয়ালা তামাসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলিম, তোমরা কোনো রকমের খারাপ কিছু দিয়ে তার মধ্যে স্পর্শ করো না, তাহলে তোমাদের শাস্তি এসে যাবে, কঠিন শাস্তি আসবে। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদ, আর স্মরণ করো যখন তিনি আল্লাহ তাআলা তোমাদেরকে করেছেন প্রতিনিধি, স্থলাভিষিক্ত করেছেন কওমে আদের পরে। ওয়াবাউআকুম ফিল আরদ, জমিনের উপর তোমাদেরকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তাত্তাখিযুনা মিন সুহুলিহা কুসুরান, এর সমতল ভূমিতে তোমরা বড় বড় প্রাসাদ বানাচ্ছ। অর্থাৎ তানহিতুনা জিবালা বুয়ুতা, আর তোমরা পাহাড়গুলোর ভিতরে ঘর খোদাই করে বানাচ্ছ। ফাদকুরু আল্লাহ ওয়ালা তা'আসু ফিল আরদি মুফসিদিন, আল্লাহর নেয়ামতগুলিকে স্মরণ করো এবং তোমরা জমিনের বুকে ফিতনা ফাসাদ করে বেরিও না। ক্বালাল মালাউল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি, তখন এই কথা বলার পরে সালেহ আলাইহিস সালামের জাতির মধ্যে যারা নেতা গোছের ছিল, যারা নিজেরা অহংকারে ফেটে পড়েছিল, তারা বলছিল লিল্লাযিনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম, সালেহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান আনেছিল তাদেরকে উদ্দেশ্য করে তারা বলল, আতা'লামুনা আন্না সালেহান মুরসালুম মির রাব্বি, তোমরা কি বিশ্বাস করো যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, তারা বলল যে হ্যাঁ, তিনি যা নিয়ে এসেছেন তার উপর আমরা ঈমান আনি। এখানে বোঝা গেল যা নিয়ে এসেছেন অর্থাৎ তিনি নিদর্শন নিয়ে এসেছেন এবং তিনি যা বলছেন তা সত্য, এটা ঈমানদাররা বিশ্বাস করেছিল। ক্বালাল্লাযিনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, যারা অহংকার করেছিল নেতা গোছের লোকেরা, তারা বলল যে তোমরা যেটার উপর ঈমান এনেছো আমরা সেটার উপর কুফরি করছি, অর্থাৎ আমরা ঈমান আনলো না। তারা কি করলো? ফাআক্কারুন নাকাতা, তারা সেই উষ্টিটাকে জবাই করে দিল। ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, আল্লাহর নির্দেশের বাইরে তারা চলল। ওয়াকালু, এবং তারা বলল, ইয়া সালেহু হুতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, হে সালেহ, যা তোমরা ওয়াদা করছো আমাদের জন্য নিয়ে আসো, সেটা দেখবো। ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি সত্যি রাসূলদের অন্তর্ভুক্ত হয়ে থাকো, দেখাও আমাদেরকে কি ওয়াদা করেছো যে তোমাদের শাস্তি হবে, দেখাও, সে শাস্তি আসুক। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, তাদেরকে কম্পন আসলো, পৃথিবীব্যাপী কম্পন, সেখানে তাদের ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল, অর্থাৎ তারা নিঃশব্দ নিথর হয়ে পড়ে মরে গেল। এটা আল্লাহ তাআলা সূরা আরাফের ৭৩ থেকে ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করেছেন।
এ দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে নিদর্শন দিয়েছেন এবং সুস্পষ্ট নিদর্শন দিয়েছেন, কিন্তু তার কওম থামুদ তারা তার উপর ঈমান আনেনি। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও তা এসেছে। জাবের রাদিয়াল্লাহু বলেন লাম্মা মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজর, লাম্মা মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজর, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজর নামের এলাকা দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি বললেন, লা তাসাউল আয়াত, তোমরা কখন নিদর্শন চেও না, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন চেয়ে না, অর্থাৎ নবীর জন্য নিদর্শন এই আসুক এইভাবে তোমরা চেয়ে বেরিও না। ওয়াকাদ সাআলাহা কওমুস সালেহ এরকম নিদর্শন চেয়েছিল। ফাকানাতিন নাকাতু তারিদু মিন হাদাল ফাজ্জ ওয়া তাসদুরু মিন হাদাল ফাজ্জ, এই যেই নিদর্শন চেয়েছিল সেই নিদর্শন ছিল একটি উষ্টি, সেই উষ্টি দুনিয়া সব জায়গায় ঘুরে বেড়াতো, এখান দিয়ে ঢুকতো এখান দিয়ে বের হতো, এত কঠিন, সে সব জায়গায় ঘুরে বেড়াতো। ফাআতাউ আন আমর রাব্বিহিম ফাআকারুহা, তারা আল্লাহ তাআলার নির্দেশের বাইরে তারা চললো এবং সেটা তাকে জবাই করে ফেললো। ফাকানাত তাশরাবু মাআহুম ইয়াওমান ওয়া ইয়াশরাবুনা লাবানাহা ইয়াওমান, সেটা কি তার সেই উষ্টি একদিনের পানি পান করে ফেলতো, আর তারাও এই উষ্টির দুধ একদিন পান করত, কিন্তু তারা সেটা শুনলো না। ফা আকারুহা, তারপর তারা সে জবাই করে ফেললো। ফা আকাযাতহুম সাইহাতুন, তাদেরকে এমন চিৎকার হলো, আহমাদুল্লাহ আযজা ওয়া জাল্লা মিন তাহতা আদিমিস সামা মিনহুম, আল্লাহ তাআলা তখন সেখানে সব কিছু তাদেরকে নিথর করে দিলেন, নীরব নিথর করে দিলেন, এত কঠিন চিৎকার দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। ইল্লা রাজুলান ওয়াহিদান কানা ফি হারামিল্লাহ, তাদের মধ্যে একজন ছিল যে আল্লাহর হারাম অর্থাৎ মক্কাতে ছিলেন, তারপর ধ্বংস আসেনি। কিলা মান হুয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো ইয়া রাসূলুল্লাহ সে কে ছিল? ক্বালা হুয়া আবু রেগাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে ছিল আবু রেগাল। ফালাম্মা খারাজা মিন হারাম আসাবাহু মা আসাবা কওম, কিন্তু হারাম থেকে বের হওয়ার পরে ঠিক একই অবস্থা তার পরিণতি হয়েছিল যে পরিণতি তার জাতির হয়েছিল। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা কওমে সালেহকে যে নিদর্শন দিয়েছেন তা কোরআন এবং হাদিস উভয় দ্বারা প্রমাণিত। অনুরূপে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন রকম নিদর্শন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকাওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর স্মরণ করুন ইব্রাহিমের কথা, যখন তিনি তার কওমকে বলেছিলেন যার একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তারই তাকওয়া অবলম্বন করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। তা এই আয়াতগুলো সূরা আনকাবুতের 16 নম্বর আয়াত থেকে আলোচনা করে আল্লাহ তাআলা এরপর বলেন, ফামা কানা জাওয়াবা কওমি ইল্লা আন ক্বালু ইকতুলুহু আও হাররিকুহু ফাআনজাহুল্লাহু মিনান নার, তাদের এইটাই উত্তর ছিল যে এই লোকটিকে হত্যা করো অথবা তাকে পুড়িয়ে মারো। ফাআনজাহুল্লাহু মিনান নার, আগুন থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন। ইন্না ফি যালিকা আয়াত, এর মধ্যে রয়েছে নিদর্শন লিকাওমি ইউমিনুন, যারা ঈমান আনে সেই জাতির জন্য। অর্থাৎ এই যে আল্লাহ তাআলা তাকে আগুনে ফেলার পরও তাকে বাঁচিয়ে দিলেন, আগুন তারপর কার্যকরী হলো না, এর চেয়ে বড় নিদর্শন আর কিছু হতে পারে না। এর বড় নিদর্শন ছিল যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ ছিলেন এবং তিনি রাসূল ছিলেন, তিনি নবী ছিলেন, এটা প্রমাণ করে। সূরা আনকাবুতের 24 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, ঠিক একই ঘোষণা অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলেছেন, ক্বালু হাররিকুহু, তখন কাফেররা বলল যে ইব্রাহিমকে তোমরা পুড়িয়ে ফেলো, ওয়ানসুরু আলিহাতাকুম, আর তোমাদের যে সমস্ত মূর্তি আছে সেগুলিকে তোমরা সহযোগিতা করো, অর্থাৎ এদের সাহায্যে দাঁড়িয়ে যাও। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা কিছু করার মতো হও, অর্থাৎ তোমরা কিছু করার থাকে তা করো, অর্থাৎ তাকে পুড়িয়ে মারো আর তোমাদের দেবদেবী বা তোমাদের ওলি আল্লাহগুলিকে সহযোগিতা করো। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন যে আমরা বললাম, হে নার, হে আগুন, কুনি বারদান, ঠান্ডা হও, ওয়া সালামান, এবং নাতিশীতোষ্ণ হয়ে যাও, আলা ইব্রাহিমের উপরে, অর্থাৎ শুধু ঠান্ডাও না, বরফে যেন না হয়, বরং এমন অবস্থা হয় যে প্রশান্তিদায়ক হয়ে যায়। ও আরাদু বিহি কায়দান ফাজআলনাহুমুল আকসারিন, তারা চেয়েছিল কোন ষড়যন্ত্র করতে, আল্লাহ তাআলা তাদেরকে অধোমুখী করে দিলেন, অর্থাৎ তাদেরকে তিনি পরাজিত করে দিলেন। এই সব কিছু প্রমাণ করে যে আল্লাহ তাআলা একজন লোককে আগুনে নিক্ষেপ করা হলে হাত পা বেঁধে কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। এই আগুনের ভিতরে কয়েকদিন তিনি ছিলেন। এই সবই সুস্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছিলেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাসাদু ফি জাম'i আহতাবিন আযীমাতিন মুদ্দাতুন তাওয়িলা, তারা অনেক লাকড়ি জোগাড় করলো, যে লাকড়ি অনেক দিন ধরে লাকড়ি জোগাড় করলো। ও হাওয়াতু হাওলা, চারপাশে তারা ঘিরে রাখলো যাতে করে বের হইতে না পারে কেউ। সুম্মা আদরামু ফিহা নার, তারপর সেখানে আগুন জ্বালিয়ে দিল। ফারতাফা লাহা লাহবুন ইলা আনানিস সামা, আকাশের যত দেখা যায় অত পর্যন্ত আগুনের ধোঁয়া উঠতে থাকলো, আগুনের হুলকা উঠতে থাকলো। ওয়ালাম তুকাদ নারুন কাত আযম মিনহা, এর চেয়ে বড় আগুন আর কোথাও জ্বালানো হয়নি, প্রজ্বলিত করা হয়নি। সুম্মা আমাদু ইলা ইব্রাহিম ফাকাতাফুহু, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে অগ্রসর হয়ে তাকে হাত পা বেঁধে ফেললো।
তার কাদের সাথে বেঁধে ফেললো সব কিছু, ওয়ালকাউ ফি কাফাতিল মিন জানিক, এবং তাকে দূরে নিক্ষেপ করার যে যন্ত্র, সেই যন্ত্রের মাধ্যমে, রাডারের মাধ্যমে, জানিকের মাধ্যমে, কামানের মাধ্যমে তাকে সে তা আগুনের মধ্যে নিক্ষেপ করলো। তাকে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা সেই আগুনকে ফাজাআলাহু আল্লাহু আলাইহি বারদান ওয়া সালাম, আল্লাহ তাকে প্রশান্তিময় এবং সেটাকে শান্তিময় ঠান্ডা করে দিলেন। ওয়া খারাজা মিনহা সালিমান বা'দা মা মাকাথা ফিহা ইয়ামান, ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে কয়েকদিন থেকে প্রশান্তির সাথে সেখান থেকে কোনো কেশাগ্র পর্যন্ত আগুন তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করেনি, এমন অবস্থায় আল্লাহ তাকে বের করে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ তাআলা এই তার যুগে যুগে এই নবীকে, পরবর্তী যুগের লোকদের জন্য এই নবীকে ইমাম হিসাবে ঘোষণা করেছেন। কোরআন কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষের জন্য ইমাম হিসাবে ঘোষণা করলাম। কারণ তিনি জীবনের সব কিছু দিয়েছেন, নিজে জান দিয়েছেন এবং শরীর দিয়েছেন আগুনের জন্য, জান দিয়েছেন আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তার সন্তানকে পর্যন্ত কোরবানি করেছেন এবং নিজে সম্পদ দিয়েছেন, মেহমানদারদের জন্য নিজে সম্পদ ব্যয় করেছেন। সবই তিনি করেছেন আল্লাহর জন্য, এবং সেই নিয়ামতের শুকরিয়া সব আল্লাহ তাআলাকে ইমাম হিসাবে ঘোষণা করলেন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে নিজেকে যুক্ত করতে প্রশান্তি বোধ করবে এবং আনন্দ অনুভব করবে এবং তারা গর্ববোধ করবে। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় এক নিদর্শন, যে আগুন তাকে কোনো রকমের সামান্যতম স্পর্শ করেনি, এটাই প্রমাণ করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু নিদর্শন বর্ণনা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা মুসা 9 আয়াতিন বাইয়িনাতিন, অবশ্যই আমরা প্রদান করেছিলাম মুসাকে 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলেন। ওয়াকানত হাযিহিল আয়াত লিক ফিরআউন ওয়া কওমি, এই যে সুস্পষ্ট নিদর্শনগুলি তিনি দিয়েছেন ফেরাউন এবং তার জাতির জন্য প্রমাণ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুসা আলাইহিস সালামের হাতে, কিন্তু তারা সেগুলির উপর ঈমান আনলো না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফি 9 আয়াতিন ইলা ফিরআউন ওয়া কওমিহি ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, 9টি নিদর্শন দিয়ে আমরা পাঠিয়েছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা 9টি নিদর্শন পাঠিয়েছিলেন ফেরাউন এবং তার কওমের কাছে, কিন্তু তারা ঈমান আনেনি, বরং ফাসিক হয়েছিল তারা। কোরআন কারীম আল্লাহ তাআলা এই 9টি নিদর্শন বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ এই মুসা আলাইহিস সালামের নিদর্শন এবং ঈসা আলাইহিস সালামের নিদর্শন সহ আমাদের নবীর নিদর্শনগুলো পরবর্তী অন্য পর্বে আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।